প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে এসেছেন, দ্যাট ডাজন্ট মিন যে সম্পূর্ণ আমি স্যাটিসফাই হয়ে এখানেই আমার একটা ভালো কিছু হয়ে গেল। দিস ইজ জাস্ট এ বিগিনিং অফ ইউর লাইফ। এটা হচ্ছে আপনাদের জীবনের যে কণ্ঠকাঠিন্য রাস্তা, সেটাতে শুরু করার একটা মাত্র শুরু, মানে জাস্ট বিগিনিং। তার পরবর্তীতে অনেক কিছু আছে, এইচএসসি, ইউনিভার্সিটি, তারপর ক্যারিয়ার, এবং এই সমস্ত জায়গায় সাকসেসফুল হওয়ার জন্য প্রয়োজন কনসিস্টেন্ট এফোর্ট, ডিটারমিনেশন এন্ড ফোকাস। এই সবগুলো সমন্বয়ে আসে সাকসেস। আপনি যদি এই তিনটা বিষয়ে ফোকাস করতে পারেন, তাহলে আপনি পৃথিবী পরিবর্তন করতে পারবেন। সবাই চলবেন কচ্ছপ গতিতে না খরগোশের গতিতে? বলেন তো। কচ্ছপ গতিতে। খরগোশের গতিতে চলে হঠাৎ করে পড়ে গেলে হবে না। কচ্ছপ গতিতে লেখাপড়া চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে। তো আমি তোমাদেরকে বলবো, যারা আর্থিকভাবে গরিব, অসচ্ছল, তারা টিউশন করে লেখাপড়া করবা, পার্ট টাইম জব করে লেখাপড়া করবা, তারপর লেখাপড়া কি করতে হবে? চালিয়ে যেতে হবে। এটা আমাদের মোহাম্মদ আবুল হোসেন ভাই, এখানে আরো অনেকে আছে যারা খুব কষ্ট করে জীবনটাকে প্রতিষ্ঠিত করেছে। তোমরা এইভাবে কষ্ট করো, আল্লাহ ফল দিবে। সায়েন্স আর্টস কমার্স যেটাই পড়ো, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আর আইসিটি, এই পাঁচটা বিষয় হচ্ছে কি আবশ্যিক, কম্পালসারি। এই পাঁচটা বিষয়ে এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। পাশাপাশি সায়েন্স যারা পড়ো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। যারা কমার্স পড়বা তারা হচ্ছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং। আর আর্টসে যারা আছো, আবশ্যিক পাঁচটা বিষয় ছাড়াও এক একজনের এক একটা বিষয়, এর মধ্যে ইকোনমিক্স আছে, সিভিক্স আছে, তারপর সোশ্যাল ওয়েলফেয়ার আছে, বিভিন্ন সাবজেক্ট আছে। তো আমি সবাইকে বলবো, তোমরা কলেজে যেদিন ক্লাস হবে, কলেজে কবে ক্লাস হবে বলতো? 13 তারিখ সেপ্টেম্বরের 13 তারিখ। 12 তারিখ রাত্রে, এখানে যারা আছো সবাই বলে মুসলমান না, 12 তারিখ রাত্রে এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বা। আদর্শবান নাগরিক গড়ে তোলাই আমাদের মূল টার্গেট শিক্ষা অর্জনের। আদর্শবান নাগরিক কি বলেন তো দেখি? চুরি করা, 1 নম্বর বলে 2 নম্বর দেওয়া, রডের বদলে বাঁশ দেওয়া, কি দেওয়া? আদর্শবান বলতে ওই কে বলা হয়েছে, যা বলা হয়েছে তার ঠিক মতে করা, ঠিক নাকি? সবাই তো সুখী হতে চায়, একটা বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চায়, একটা সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, চান না আপনারা? আপনারা আগামী দিনে ভবিষ্যৎ, আপনারা জাতি গড়ার, আপনার দেশে সুন্দর করার কাঙ্ক্ষিত মানে নিয়ে আপনার পছন্দের দায়িত্ব আপনাদের।